বন্ধু, ধরুন আপনার গাড়ির সাথে কারোর একজনের গাড়ির ধাক্কা লাগলো এবং দোষটা আপনার একেবারেই নয়, তার। সে আপনার গাড়িটাকে চুরমার করে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে গেল এবং এর জন্য কি ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে না সে দেবে? দায়ী কি আপনি হবেন না সে হবে? নিশ্চয়ই সে হবে। আর হয়তো আপনাকে কেউ কিছু উপদেশ দিতে পারে, কিন্তু কেউ কি আপনার জীবনটাকে হারাম করে দেবে? না তো না, তা তো না। আপনি কিন্তু বাঁচার ছেড়ে দেবেন? ছাড়বেন না তো। আপনি তো জীবনে এগিয়ে যাবেন, নিজের মতন করে এগিয়ে যাবেন। নতুন একটা গাড়ি কিনবেন, বাইক হলে নতুন একটা বাইক কিনবেন, তাই না? আমি কোনো ধর্ষণকে কোনো ঘটনা বলছি না বা কোনো বিচ্ছিন্ন ঘটনাও বলছি না, কিন্তু এই যে ধর্ষণ হওয়া একটা মেয়ের সঙ্গে, এটাও তো একটা কাণ্ড। এবং সেটা যে করে, সেখানে সেই মেয়েটার কী দোষ? একটা মেয়ের সাথে যদি কোনো খারাপ কিছু হয়, সেখানে সেই মেয়েটার কী দোষ? তাহলে যখন মেয়েটার কোনো দোষ নয়, তাহলে মেয়েটার জীবনে বেঁচে নেওয়ার আশাটা কেন কেড়ে নেওয়া হয়? একবার অপমানিত হওয়ার পর বারবার তাকে কেন অপমান করা হয়? একটা মানুষের যদি কোনো খারাপ দুর্ঘটনা হয়, সে তো সেটা ভুলে এগিয়ে যায়। তাহলে একটা মেয়ের সাথে এমন কেন হয় যে বারবার তাকে টন্ট করে, বারবার তাকে খোঁচা মেরে তাকে বাধ্য করা হয় যে সে তার ড্রাস্টিক কোনো স্টেপ নিক? বন্ধু, ধর্ষণ আর সহবাস, এই দুটোর মাঝে যে বিস্তর ফারাক, আর সেটা যে অপরাধের, তার দায় কি তার যার সাথে এই জঘন্য কাজটা ঘটেছে?